আসসালামু আলাইকুম চাচা, কেবা আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। আল্লাহ ভালোই রাখছে বাবা। চাচা, তা সাত সকালবেলা কুড়ি যাচ্ছেন আপনি? কোশনে রে বাবা, মেয়ের জামাই যাচ্ছে তাই বাজার করবে যাচ্ছি। চাচা, শুনলাম আপনার মেয়ের জামাই নাকি আস্ত একটা বেয়াদব। কে রে বাবা, আমার মেয়ের জামাই আবার কি করছে তোর সাথে? চাচা, ছোটবেলা থেকে দেখে এলাম কোন জামাই যদি শ্বশুর বাড়িতে আসে তাহলে শ্বশুর বাড়ি এলাকার ময় মুরব্বী দেখে সালাম কালাম দিয়ে থাকে, কিন্তু আপনার জামাই তো সালাম দেওয়া দূরের কথা, কারোর সাথে কোনো কথাই কয় না। আরে বাবা, আমার জামাইয়ের কথা বলার শক্তিই নেই। আমার জামাই হলো বোবা, সেই জন্য কারোর সাথে কথাও কয় না, কাকো সালামও দেয় না। ঠিক আছে বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম। এই টুম্পা, উঠি গেলি রে মা, এদিকে আয় তো একটু। জি আব্বা বলেন। কি রে মা, আজকে 3 দিন ধরে তোরা আমার বাড়িতে যাচ্ছু, কিন্তু তোর স্বামী তো আমার সাথে একবার দেখাও করলো না, আর কোনো কথাও করলো না। তাছাড়া গ্রামের মানুষের কাছে তো আমি কারো কাছে মুখ দেখাতে পাচ্ছি না। সবাই তোর স্বামীর নামে খালি দুর্নাম করতেছে, সবাই বলতিছে তোর স্বামী নাকি বেয়াদব। তাই নাকি আব্বা? আমার স্বামী আবার কার সাথে বেয়াদবি করছে? মানুষের শ্বশুর বাড়ি আইলে পারা, শ্বশুর বাড়ি এলাকার লোকজনের সাথে ভালো মন্দ কথা বলে আর সালাম কালাম আদান প্রদান করে, কিন্তু তোর স্বামী তো কারোর সাথে সালাম কালামও দেয় না, কারোর সাথে ভালো মন্দ কথাও কয় না। তাছাড়া তুই আজকে 3 দিন ধরে আমার বাড়িতে যাচ্ছে, আমি হই ওর শ্বশুর, তোর স্বামী একবার আমার কাছে দেখা করবারও এলো না, আমার সাথে কথাও বললো না। এখন এই কথা আমাক বলতেছ কে? তোমরা তো জোর করে বিয়ে দিছ ওর সাথে আমার। যাই হোক মা, তোর স্বামী কেন আমার কাছে পাঠিয়ে দিত? ঠিক আছে, আমি এখনই বেড়ে দিচ্ছি। এই শোনো, আজকে 3 দিন ধরে তুমি আমার বাড়িতে যাচ্ছ, তুমি আমার বাবার সাথে কথা কও না কে? আর শ্বশুর বাড়ি এলাকার লোকজনের সাথে তুমি সালাম কালাম দাও না, কারোর সাথে কোনো কথা কও না, এবার লিখে মানুষজন ভালো কয়? মানুষে ভালো করলো না মন্দ করলো এটা দেখার সময় নেই আমার। আর শোন, আমি এখন কাজ করতেছি, আমাকে ডিস্টার্ব করিস না, যা তুই এখন। কাজ টাজ পরে করবে, এখনই আব্বা ডাকিচ্ছে তোমাক। সেরি কি আছে রে তোর বাপের? তোর বাপ আমাকে ডাকে কে? কিশোর ডাকে তাক আমি কেমন কমো? তুমি যাও, যা শুনি আসো, আব্বা কিশোর ডাকতেছে তোমাক। কি যে করি, কাজের সময় এই ডাকাডাকি কি ভালো লাগে? সমস্যা নাই, আজকে শ্বশুরের সাথে এমন ব্যবহার করবো ভুল করেও আমাকে আর কোনোদিন ডাকবে না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি এখনই যাচ্ছি। কি অবস্থা শ্বশুর ফাদার, আপনি বলে আমাকে ডাকছেন? আজকে 3 দিন ধরে তুমি আমার বাড়িতে যাচ্ছ, কিন্তু এখন পর্যন্ত তুমি আমার সাথে কথাও বলে না, আর আমার সামনেও এলে না। সেজন্য আমি ডাক দিলাম যে জামাইয়ের সাথে একটু বসে গল্প করি। না আব্বা, আমি তো একটু ঘুম থেকে দেরি করে উঠি, আর আপনি তো সকাল সকাল উঠে মাঠে কাজ করবে যান, এর জন্য আপনার সাথে দেখাও হয় না আর কথা কওয়া হয় না। খারা, আজকে এমন কথা কমো জীবনে ভুল করেও আর কোনোদিন আমার সাথে কথা কবে না। যাই হোক আব্বা, তা আপনি ভালো আছেন তো? আল্লাহ ভালোই রাখছে বাবা। তা তুমি কেমন আছো বাবা? আমি তো ভালোই আছি আব্বা, একটা কথা কবার চাচ্ছি। তা কি কবা, তাড়াতাড়ি কও। আচ্ছা শ্বশুর আব্বা, আপনি কি বিয়ে করছেন? দেখতো ক্যাঙ্কা ব্যাক কর জামাই, শ্বশুরের সাথে বলে এগুলো কথা কয়। এই হারামজাদা, আমি যদি বিয়ে না করলে মানে তাহলে তোরটা হলো কোত্থেকে? আচ্ছা আব্বা, তা আপনি কাক বিয়ে করছেন? এই বোকাচোদার সাথে কৃষক নিয়ে বিয়ে দিছিলাম রে, এই তো আমার সর্বনাশ করে ফেললো। এ বোকাচোদা, তোর শৌরিক বিয়ে করছি আমি। তাহলে ঘরে ঘরে আত্মীয় হয়ে গেল না? একটু যদি বাইরে বিয়ে করলেন না, তাহলে আরো একটা আত্মীয় বাড়িল না। ও এখন বুঝলাম, আমার শরীর খুব হিসেব হয়েছিল, সেজন্যই তো এত বড় একটা বাড়ি করছেন। কি সুন্দর বাড়িটা। আচ্ছা আব্বা, এত সুন্দর বাড়িটা কোন মিস্ত্রি বানাছিল? তোর বাপ বানাছিল এই বাড়ি। ও, সেই জন্য আপনি আমাকে যৌতুকের টাকা কম দিছেন? এই হারামজাদা, আর একটা কথা বলে তোর চাপার দাঁত ভাঙে ফেলে দেবো। কি যে কোন আব্বা, আপনি যদি আমার চাপার দাঁত ভাঙে ফেলে দেন তাহলে আমি শ্বশুর বাড়ি যা গোস্ত চাপাবো কেঙ্কা করে? মহা মুশকিলে বললাম রে, আমি কি এই বোকাচোদার ডাক দিলাম রে? এর সাথে আর কিছু কোনো কথা বলে তো আমার মাথার ঘেলু একটাও থাকছে না। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।